জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সেবায় ব্রতী হওয়া। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্লোক নাম্বার 2 পাঠ করব এবং বহুপাদ অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছেন সেটা পাঠ করব। তার আগে মুখবন্ধ বা মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वंशाकल्पतरुहाश्च कृपा सिन्धु वैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधव। श्रील प्रभुपाद की जय। ग्रंथरा श्रीमद्भगवद गीता যথাযথ जय। हरे कृष्ण बंधुरा, आज के श्रीमद्भगवद गीतार षष्ठ अध्याय अर्थात अभ्यास योग 2 नम्बर श्लोक আমরা পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা পাঠ করব। প্রথমে শ্লোকটা পাঠ করে নি। जंसन्नाशम इति प्रहु योगम तम विद्धि पांडव न हि असंन्यास्तो संकल्पो योगी भवति कश्चन। अनुवाद, हे पांडव, जाके सन्यास बला जाए ताकेई जोग बला जाए, कारण इंद्रिय सुख भोगेर बासना त्याग ना करले कखनोई योगी हवा जाए ना। तात्पर्य, যথার্থ সন্ন্যাস যোগ বা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্তব্যকর্ম করা। সন্ন্যাস যোগ বা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে স্বীয় স্বরূপ মানে নিজের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্তব্যকর্ম করা। জীবাত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। যখন সে জড়া শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরাঙ্গা শক্তির সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। যখন মানুষ জড় শক্তির মানে এই জড় জগতের দ্বারা প্রভাবিত হয় তখন সে একটি বদ্ধ অবস্থা মানে একটি দেহ পায়, সেই দেহে বদ্ধ হয়। তখন সে মানে একটি দেহ ধারণ করে জীব হয়। কিন্তু যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরাঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয় তখন সে তার নিজের স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন জড় ইন্দ্রিয় তৃপ্তির সাধন করার সব রকম প্রচেষ্টার প্রতি তার বিতৃষ্ণা আসে। এই বিতৃষ্ণাকেই বলা হয় বৈরাগ্য। সব কিছুই থেকেও তার কাছে না থাকার মতো, তার কাছে কোনো কিছুরই দাম নেই, কারণ সে নিজের স্বরূপ জানতে পেরে গেছে। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্ত তার সবকটি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন। যোগীরা কি করে? ইন্দ্রিয় দমন করে জড়বন্ধন থেকে সে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্ত কি করে? সবকটি ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করার চেষ্টা করে। তাই আর অন্য কোনো বিষয়ের প্রতি তার আসক্তি থাকে না। যখন তোমার ইন্দ্রিয়গুলি সবসময় ভগবানের চিন্তা করবে, ভগবানের সেবা করবে, তখন অন্য কোথায় কি হচ্ছে আমি আবার পড়ছি এই জায়গাটা। কৃষ্ণভক্ত তার সবকটি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন। কৃষ্ণভক্ত সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করেন, তাই আর অন্য কোনো বিষয়ের প্রতি তার আসক্তি থাকে না। তাই কৃষ্ণভক্ত একাধারী যোগী এবং সন্ন্যাসী। যে শুদ্ধ কৃষ্ণভক্ত সে একাধারে যোগী এবং সন্ন্যাসী। জ্ঞান এবং ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। জ্ঞান এবং ইন্দ্রিয় দমন করার যে
মানে বিষয়ক যে যোগের প্রয়োজন, সে কৃষ্ণ ভাবনামৃত মানে অধ্যয়ন করলে, কৃষ্ণ ভাবনায় থাকলে তার নিজে থেকেই সেটা পূর্ণ হয়ে যায়। স্বার্থসিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে ভগবানের সেবায় ব্রতী হওয়া। জীবনের চরম উদ্দেশ্য কি? সব রকম ব্যক্তিগত স্বার্থ। আগের শ্লোকে আমরা 1 নম্বর শ্লোকে আমরা এটা পাঠ করেছি যে মা বাবা স্বামী স্ত্রীর জন্য আমরা কর্ম করে যাই বা নিজের জন্য কর্ম করে যাই, সেই সমস্ত কর্ম পরিত্যাগ করে ভগবানের জন্য, মানে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে ভগবানের সেবায় ব্রতী হওয়া। যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টায় মগ্ন। যারা এই সিদ্ধান্ত অনুযায়ী ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি, তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ কর্তব্য কর্ম না করে জীব এক মুহূর্তও থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে উপরোক্ত সবকটি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়। শ্লোক নাম্বার 3 আমরা পাঠ করব। আরুরক্ষ মুনে যোগম কর্মকারণম উচ্যতে যোগ আরুরস্য তস্য এব সম কারণম উচ্যতে। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন, তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন, তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। যোগ কাকে বলা হয়? ভগবানের সঙ্গে যুক্ত হওয়াকে বলা হয় যোগ। এই যোগকে একটা সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আহরণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু এবং ক্রমান্বয়ে তা আধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে। উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির ভিন্ন ভিন্ন নাম আছে। আমাদের প্রত্যেকটা ধাপ পেরিয়ে পেরিয়ে ভগবত ভক্তির জন্য এগিয়ে যেতে হবে। সেই ধাপগুলির এক একটি নাম আছে, যেমন জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ। এই সিঁড়ির প্রথম এবং পরমোচ্চ সোপানকে যথাক্রমে যোগারুরুক্ষ এবং যোগারূঢ় অবস্থা বলা হয়। প্রথম সিঁড়িকে বলা হয় যোগারুরুক্ষ অথবা যোগারুরুক্ষ এবং যোগারূঢ় অবস্থা। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপন করে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয় জয় করার জন্য পূর্ণ মানসিক সমতা লাভ করা যায়। ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যান সিদ্ধ, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে তার ধ্যানে মগ্ন থাকেন। তিনি সর্বদাই ভগবানের সেবায় রত, তাই তিনি সব রকম প্রাকৃত কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। শ্লোক নাম্বার 4 আমরা পাঠ করব। যদাহি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজতে সর্বকর সংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদা উচ্যতে। অনুবাদ: যখন যোগী জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্ত রহিত হন, তাকেই বলা হয় যোগারূঢ়। তাৎপর্য: মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে সর্বতোভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রিয় তৃপ্ত অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না। আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে। ভগবানের সেবায় নিয়োজিত হলে তখন নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা নিজের জন্য কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না। আর তা না হলেই নিজের ইন্দ্রিয় তৃপ্তি, নিজের জন্য কর্ম করার প্রবৃত্তি জন্মায়। কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। কারণ কর্ম ছাড়া, কাজ ছাড়া মানুষ কখনো থাকতে পারে না। তাকে কিছু না কিছু সবসময় করতেই হবে।
তুমি দেখবে নিজে মানে চুপ করে বসে আছো, কিন্তু তোমার মন কোথায় 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 চলে যাচ্ছে, এটাই তার প্রমাণ। তাই কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছু করেন। তাই তিনি এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। পক্ষান্তরে বলা যায়, যার এই উপলব্ধি হয়নি তাকে যোগ মার্গের চরমে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। যার এইরকম যে ভগবানের চিন্তা করে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু করে, তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে কোনো চিন্তা করে না। কিন্তু যার যেগুলো করে না, তাকে যোগমার্গের ধারা, যদি যোগমার্গের করছে কিন্তু ভগবানের চিন্তা করছে না, তাহলে তাকে কিন্তু একদম চরম জায়গায়, যোগ পর্যায়ের চরম জায়গায় না যাওয়া পর্যন্ত তাকে কিন্তু যত্ন করে সেই যোগমার্গ করতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। শ্লোক নাম্বার 5 আমরা পাঠ করব। উদ্ধারে তো আত্মনম ন আত্মনম অবসাদয়ত আত্মা এব হি আত্মন বন্ধু আত্মা এব রিপি আত্মান। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে। তাৎপর্য প্রভুপাদ বলছেন, আত্মা বলতে অবস্থা অনুসারে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগমার্গে বদ্ধ জীবাত্মা এবং মনের বিশেষ গুরুত্ব আছে। এখানে আত্মা বলতে মনকে বোঝানো হচ্ছে, কারণ মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে এই কথার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে সে বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হয়। একটা মানুষ যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তখন সে চেষ্টা করবে যে এই সমস্ত জড়জগতের বদ্ধ জীবকে সে যেন এই অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সামর্থ্য হয়। জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়র অধীন থাকে। জড় জগতের বন্ধনে আবদ্ধ জীব মন এবং ইন্দ্রিয়, তার মন যা চায় সে করে এবং ইন্দ্রিয় যা চায় সেই তাই করে, তার অধীনে থাকে। প্রাকৃতিক ভোগ করার ভ্রান্ত অহংকারের ফলে শুদ্ধ জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। যখন আমাদের আত্মা হচ্ছে শুদ্ধ, এবং সেই শুদ্ধ আত্মা যখন আমাদের এই জড়জগৎ ভোগ করতে চায়, তখনই ভগবান তাকে, তোমার জড়জগৎ ভোগ করার ইচ্ছা হয়েছে, তাহলে তুমি জড়জগতে যাও, ভোগ করো, তখনই তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবের উদ্ধার হয়। তাই মনকে সবসময় এমনভাবে, এই জড়জগতের সব কিছুই মিথ্যা, তাই মনকে এমনভাবে আমাদের সোনা দানা ঘর বাড়ি আমরা প্রলোভিত হই, কিন্তু মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সেগুলো অনিত্য, সেগুলো আমাদের সাথে থাকবে না। আজকে আমার স্বামী আছে, কালকে থাকবে না। আজকে আমার স্ত্রী আছে আমার সাথে, কালকে থাকবে না। এগুলো সব কিছু জড়জগতে যা কিছু সবটাই অনিত্য, নিজের নামটা পর্যন্ত অনিত্য। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যে মিথ্যা চমকে সে যেন আকৃষ্ট না হয়। তার ফলে কি হবে? জীবের উদ্ধার হবে। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় যা চাইবে সেটা আমাদের কখনোই করা উচিত না। আজকে আমার এটা খেতে ইচ্ছা করছে, আমি খাবো, আমার এটা পড়তে ইচ্ছা করছে, আমি পড়বো, সেটা করা উচিত নয়। ভগবান যেটা বলছেন সেটা আমাদের অবশ্যই মানা উচিত। ভগবান কি বলছেন, আমাদের কি কীরকম আহার গ্রহণ করতে, কীরকম চলাফেরা, কীরকম তার কথাবার্তা, সেগুলো আমাদেরকে মেনে চলা উচিত।
বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটাও তত দৃঢ় হবে। যত আমরা বিষয়ের প্রতি আকৃষ্ট হব, তত ভবরোগে এই মাঝারে আমাদের বন্ধন তত দৃঢ় হবে, শক্তিশালী হবে। মোক্ষ লাভের সর্বোত্তম পথ হচ্ছে কৃষ্ণ ভাবনায় নিত্যযুক্ত হওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। মন আমাদের বাঁধতে পারে এবং মুক্তও করতে পারে। বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ। বিষয়ের প্রতি আমরা যখন ভোগোন্মুখী হব, আমাদের ভোগ বাঞ্ছা জাগবে, তখন আমরা বন্ধন মানে এই জড়জগতে বাধা পড়ব। বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। কোনো বিষয়ে আমাদের কোনো মানে আসক্তি নেই, সেটাই আমাদের মুক্তির কারণ। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মোক্ষলাভ সম্ভব হয়। সুতরাং কৃষ্ণ ভাবনায় সবসময় নিরন্তর সবসময় কৃষ্ণ নাম করলে আমাদের মুক্তি লাভ সম্ভব। তাছাড়া কোনো কিছুর বিনিময়ে কিন্তু আমাদের এই মুক্তি সম্ভব নয়। কারণ ভগবানের কৃপা ছাড়া, ভগবানের নাম ছাড়া ভগবানকে আমরা পেতে পারি না, ভগবানের কাছে যেতে পারি না, ভগবত ভক্তি লাভ করতে পারি না। তাই অবশ্যই সব সময় আমাদের এই জড় দেহ থেকে মুক্তি পেতে আমাদের সব সময় ভগবানের সঙ্গ করতে হবে, ভগবানের নাম গান, ভগবানের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আজ এই পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা শ্লোক নাম্বার 6 থেকে পাঠ করব। হরি বল। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথে জয়।